আজকের এই 3 মিনিটের ভিডিওতে একসঙ্গে দুইটি রান্না শেয়ার করছি, অনেক সুন্দর। তো আসুন মূল রেসিপি শুরু করা যাক। এর জন্য এই যে সব প্রকারের সবজি আমি ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। ডাল বড়ি আর যত ধরনের সবজি ছিল ফ্রিজে সবগুলো এই যে এখানে নিয়ে এনেছি। তো আমার এই সবজিগুলো এই মিক্স যে ভেজ ঘ্যাট হয় তার জন্য ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। তো এবার এই যে চেরা কাঁচা লঙ্কা সব কিছুই রেডি করে নিয়ে এনেছি। আসুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল আর পাঁচফোড়ন অ্যাড করে ওই তেলে আমি ডাল বড়িগুলো ভেজে নিয়েছি, যেহেতু জলদি রান্না করে শেয়ার করে মানে জলদি রান্না হবে সেই জন্য। তারপরে ডাল বড়িগুলো ভেজে রেখে ওই একটুখানি তেলের মধ্যেই আমি সারা সবজি অ্যাড করে প্রথমে ভারী সবজিগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এই যে উপর থেকে এই নুন, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা, আদা এগুলো দিয়ে প্রথমেই একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার ওই যে ভাজি করে রেখেছিলাম সেই ডাল বড়িগুলোকে একটু গুঁড়ি করে নিয়ে নিচ্ছি। তো এবার এই যে একটু ভালো করে এবার ঘুরিয়ে ফিরে নেড়েচেড়ে উপর থেকে ডাল বড়ির যে ইয়েটা ছিল চূড়া করেছি সেটা উপর থেকে অ্যাড করে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে অন্য একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এই যে তেলে গরম হয়ে গেছে। উপর থেকে তেজপাতা আর আদা আর জিরা ফোড়ন দিয়ে উপর থেকে অ্যাড করে দিচ্ছি জলকচু। এটা আমি আগে থেকে ধুয়ে কেটে রেখে নিয়েছি। তো এটা কিন্তু অনেক সুন্দর সুস্বাদু মুখরোচকার খাবার। তো যারা এগুলো খান তারাই বুঝবেন। এতে শুধু একটুখানি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর হচ্ছে নুন অ্যাড করে প্রথমেই ভালো করে নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই যে প্রথমে এগুলো অনেক দেখতে হয় কিন্তু রান্না করলে একটুখানি হয়ে যায়, আর একটুখানি লবণ অ্যাড করলে এগুলো খুব সহজেই কমে আসে। তারপরে বাদবাকিটা আবার অ্যাড করে দেওয়া যায়, মানে একবারে যতটা কাটা হয় সেটা আসে না কড়াইয়ে। যাই হোক আমিও ঠিক সেভাবেই করে এই যে আবার বাদবাকিটা অ্যাড করে এবার ঢাকা চাপা আর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে। আর আজকে কিন্তু রান্না হচ্ছে এই যে বাদাম কচুটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। ওটা ঢাকা চাপা দিয়ে এবার চলে এসেছি। প্রথমে যে রান্নাটা আমি দুচিরা অন্য একটা কড়াইয়ে রেখেছি সেটা দেখুন গলে গেছে ঠিকঠাক মতো। ঢাকাটা খুলে দেখি গলে গেছে। এবার একটুখানি জল পরিমাণ মতো অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবার সেটাকে পুনরায় ঢেকে দিয়ে দিয়েছি। একটুখানি বাদে ঢাকনাটা খুলে দেখি, দেখুন এখন এটা গলে একেবারে ময় হয়ে গিয়েছে। রান্নাটা আমার কমপ্লিট। এই রান্নাটা এত সহজ আর খেতে এত সুস্বাদু। শনিবার মঙ্গলবার বুঝি না, মানে ফ্রিজে অনেক সবজি থাকলেই আমি এই ধরনের রান্নাটা করি। আর দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা লোভনীয় হবে। তো দেখুন কত সুন্দর কালার এসছে। আর এদিকে এতক্ষণে আমার এই যে এই জলকচুটাও মানে আমার এই যে বাদাম কচুটাও রান্না কমপ্লিট। শুকনো করে রান্না করে নিয়ে এনেছি। যখন একটু একেবারেই শুকনো হয়ে গেছে তখন উপরে থেকে বাদাম অ্যাড করে দিতে হবে। এর উপরে জিরের গুঁড়োই মানে ভাজা জিরে গুঁড়া আর হচ্ছে গরম মশলাও অ্যাড করে দিতে পারেন। তো আমার দুটো রান্নাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারও সেই রকম। তো এই ছিল মোটামুটি আজকের দুটো রান্নার এই যে রেসিপি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট আর পেজটি ফলো করতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। বাই।